আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। এখানে বলা হলো সমাধান করো ay ডিভাইডেড বাই বি মাইনাস by ডিভাইডেড বাই এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সমাধান করার জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেওয়া আছে, এখান থেকেই মূলত চলকের মানটা বের হবে। আর এইখানে চলক হচ্ছে ওয়াই। চলক কোনটা? ওয়াই। সাধারণত এক্স ওয়াই জেড এদেরকেই প্রথমে চলক হিসেবে গণ্য করা হয়। যদি এখানে একাধিক ইংরেজি অক্ষর থাকে তখন এক্স ওয়াই জেড এদেরকেই প্রাথমিকভাবে চলক হিসেবে গণ্য করা হয়। তাহলে এখানে চলক হচ্ছে ওয়াই, আমরা ওয়াই এর মান বের করব। তাহলে প্রথমেই সমীকরণ যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন দেখেন বি এবং এ এদের লসাগু করতে পারি। তাহলে এ বি অর্থাৎ হর দ্বারা লসাগুকে ভাগ করলে, আর থাকে এ, সেটা দ্বারা লবকে গুণ। এ দ্বারা যখন আমরা এ ওয়াইকে গুণ করব তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস এ দ্বারা এ বিকে ভাগ করব। এ দ্বারা এ বিকে ভাগ করলে বি থাকে, বি দ্বারা লবকে গুণ, তাহলে বি স্কোয়ার ওয়াই। এই সেরে যা আছে তাই। আমরা এখান থেকে ওয়াই কমন নিতে পারি। কি কমন নিতে পারি? ওয়াই কমন নিতে পারি। তাহলে ওয়াই যদি কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ বি। এখন ঘটনা হচ্ছে আমরা যদি আর গুণন করে দিই, এই যে এটার নিচে যে ওয়ান আছে, তাহলে এই ওয়ান দ্বারা উপরের অংশটা গুণ আর এ বি দ্বারা এই অংশটা গুণ, তাহলে আমরা আর গুণ করে দিব। তাহলে আমরা নিচের ওয়ান, সেই ওয়ান দ্বারা এটাকে গুণ, তাহলে যা আছে তাই। আর নিচের এবি, এই এবি দ্বারা এটাকে গুণ, তাহলে এবি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা ওয়াইকে রেখে দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে এখানে গুণ, তাহলে ওই সাইডে ভাগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন এই পাশে আসবে ভাগ হয়ে যাবে, তখন এটা কাটা থাকবে শুধু এবি। তাহলে ওয়াই এর মান এবি, ওয়াই এর মান এবি। ঠিক আছে, ওয়াই এর মান হচ্ছে এবি। তাহলে আমাদের এই প্রশ্নের আমরা সমাধান পেয়ে গেলাম, ওয়াই এর মান এবি। দ্বিতীয় যেই প্রশ্ন, এখানেও আমাদেরকে একই রকমভাবে বলা হয়েছে সমাধান করো। এখানে চলক হচ্ছে জেড, জেড এর মান আমরা বের করব। আমরা সমীকরণটা লিখলাম। এখন এই যে দুইটা ব্র্যাকেট মাঝখানে গুণ ছিল, তাহলে গুণ করে দেন। এই জেড দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করে দেন, এই ওয়ান দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করে দেন। আচ্ছা, তাহলে জেড দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করলে জেড স্কোয়ার মাইনাস টু জেড। এবার ওয়ান দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করলে জেড মাইনাস টু। একই রকমভাবে এখানেও দুইটা ব্র্যাকেটকে গুণ করে দিই, এটা আসলো। এবার যেই কাজটা করতে পারি আমরা, এখানে যোগ বিয়োগের কাজটা করে ফেলি। মাইনাস টু জেড প্লাস জেড, তাহলে মাইনাস জেড। এখানেও প্লাস টু জেড মাইনাস ফোর জেড, তাহলে মাইনাস টু জেড। এবার যেই কাজটা করবো, সবগুলো চলককে একপাশে পাঠাই দিই, সবগুলো চলককে একপাশে পাঠাই দিই। জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস টু জেড। শুধু সংখ্যা ওই পাশে চলে যাক, শুধু সংখ্যা ওই পাশে চলে যাক। মাইনাস টু ওই পাশে গিয়ে প্লাস টু। ওকে, তাহলে প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাদ প্লাস টু জেড মাইনাস জেড, ক্যালকুলেশন করলে প্লাস জেড, প্লাস টু জেড মাইনাস জেড, ক্যালকুলেশন করলে প্লাস জেড, মাইনাস এইট প্লাস টু, ক্যালকুলেশন করলে মাইনাস সিক্স। আমরা জেড এর মান পেয়ে গেছি। কার মান পেয়ে গেছি? আমরা জেড এর মান পেয়ে গেলাম মাইনাস সিক্স। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান তো আমাদের হয়ে গেল, জেড এর মান আমরা পেলাম মাইনাস সিক্স। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমরা এখন সমাধান করব। আমরা এখন 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এখানে চলক হচ্ছে এক্স, মূলত আমাদেরকে এখন এক্স এর মানটা খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো আমরা সমীকরণটাকে লিখে ফেললাম। এখন খেয়াল করেন, এখানে আমাদের যেই ভগ্নাংশটা আছে তাকে কিন্তু একটু ভেঙে লেখা যায়, কিভাবে করে ভেঙে লেখা যায়? a বাই এক্স মাইনাস এ মাইনাস বি, বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। খেয়াল করে দেখেন, আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই সি, আমি এটাকে ভেঙে লিখতে পারি। এই সি এক্স এর নিচেও আছে, এই সি ওয়াই এর নিচেও আছে, মাঝখানে যোগ চিহ্নটা থাকবে। তাহলে এক্স বাই সি প্লাস ওয়াই বাই সি, এরকম ভেঙে লেখা যায়। একই রকমভাবে এখানেও আমরা ভেঙে লিখব। এ এর নিচে এই হর থাকবে প্লাস বি এর নিচেও এই হর থাকবে, এটাকে ভেঙে লেখা যায়। তো চলেন আমরা এখন এটাকে ভেঙে লিখতেছি। এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি ভেঙে লিখলাম। আমরা এখন এই হরগুলোর লসাগু করব। কি করব? আচ্ছা, হরগুলোর লসাগু করার আগে একটা কাজ আগে করে নেই, যেটা আমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে এই ভগ্নাংশের লব, লব হচ্ছে এ, এই ভগ্নাংশের লবও হচ্ছে এ। আবার এই ভগ্নাংশের লব হচ্ছে বি, এই ভগ্নাংশের লবও হচ্ছে বি। লব লব যাদের মিলে গেল তাদেরকে একপাশে নিয়ে আসি, লব লব যাদের মিলে গেল তাদেরকে একপাশে নিয়ে আসি।
তাহলে এ বাই এক্স মাইনাস এ থাকুক, এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি তাদেরকে এই পাশে নিয়ে আসি। তাহলে এই পাশে এটা হচ্ছে প্লাস, তাহলে এই পাশে আসলে কি হবে মাইনাস। আবার বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি থাকুক, প্লাস বি বাই এক্স মাইনাস বি তাকে ওই পাশে নিয়ে যাই, তো প্লাসটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এখন দেখেন এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ লব মিলে গেছে, এই ভগ্নাংশ এই ভগ্নাংশ লব মিলে গেছে। আমরা হরগুলোর লসাগু করতেছি। এক্স মাইনাস এ দ্বারা যখন আমি লসাগুকে ভাগ করব, এটা এটা কাটা, তখন এক্স মাইনাস এ মাইনাস বি থাকবে, এটা দ্বারা লবকে গুণ। তাহলে এ দ্বারা যদি আমি এটাকে গুণ করি, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি আমি লিখলাম। আবার এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা যখন আমি এই লসাগুকে ভাগ করব, এটা এটা কাটা থাকবে, এটা এটা দিয়ে আমি লবকে গুণ, লবের মধ্যে আছে মাইনাস এ, তাহলে মাইনাস এ দ্বারা যদি গুণ করি, তাহলে মাইনাস এ দ্বারা এক্সকে গুণ দিলে মাইনাস এ এক্স, মাইনাস এ দ্বারা মাইনাস এ কে গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? ওকে, একদম হুবহু একই রকমের কাজ এই পাশেও হবে। আমরা হরগুলোর লসাগু করব, হর লসাগুকে ভাগ করব, যা থাকবে সেটা ধরে লবকে গুণ, বাস একই রকমের কাজ। এখন দেখেন এটা যোগ বিয়োগ করি, প্লাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকে কি মাইনাস এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। এই পাশে আসি, প্লাস বি এক্স মাইনাস বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে কি এ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। ওকে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, আমরা দেখতেছি উভয় পাশে এখানেও এ বি এখানেও এ বি, এখানেও এক্স মাইনাস এ মাইনাস বি এখানেও এক্স মাইনাস এ মাইনাস বি। কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করার চেষ্টা করব, এতে করে অঙ্ক আস্তে আস্তে ছোট হবে। তো এখন দেখেন এই যে এবি, এই এবিকে কাটতে হলে আমাকে নিচে এবি আনতে হবে যাতে করে এবি এবি কাটে। এখানের মধ্যে এবি আছে, তাহলে নিচে এবি আনতে হবে যাতে এবি এবি কাটে, তাই না? এখানে এক্স মাইনাস এ মাইনাস বি আছে, আমাকে উপরে এক্স মাইনাস এ মাইনাস বি আনতে হবে যাতে করে কাটাকাটি যায়, ঠিক না? এখানেও একই কাজ করতে হবে। তো এটা কিভাবে করতে পারি, আমি কিভাবে করে করতে পারি সেটা হচ্ছে, আমি এই যে এবি এটাকে কাটতে চাই, তাহলে যে করেই হোক একটা এবি নিচে আনতে হবে। কিভাবে করে আনতে পারি খেয়াল করেন সবাই। এই ভগ্নাংশটা লিখে আমি যদি একটা ভাগ চিহ্ন দেই, এরপরে যদি আমি এই এবি একই জিনিসটা আমি উপরে লিখলাম, আর এই এক্স মাইনাস এ মাইনাস বি তাকে আমি নিচে লিখলাম, বলবেন কি করতেছেন এটা? খেয়াল করে দেখেন সবাই, এটা ভাগ এবি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। কী হবে এতে? আমরা জানি ভাগ চিহ্ন থাকলে ভাগকে উল্টাইলে গুণ হয়, ভাগকে উল্টাইলে গুণ হয়, তখন ভাগের পরে যে আছে সে উল্টায়া যায়, ভাগের পরে যে আছে সে উল্টায়া যায়। দেখেন তাহলে আমরা কোন টেকনিকে এটা উল্টায় ফেললাম, তাহলে আমরা ভাগকে উল্টাইলে গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায়া যাবে। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি এটা উপরে উঠলো আর এ বি নিচে নামলো, তখন এ বি কাটা যাবে, এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি কাটা যাবে। অথবা আপনি ডাইরেক্ট বলতে পারেন যে আমি উভয় ভগ্নাংশকে এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি দ্বারা গুণ করে পাই, এই কথাটা বললেও হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি বলেন যে উভয় পক্ষকে এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি দ্বারা গুণ করে পাই, তাহলেও ঠিক থাকবে, তখন ডাইরেক্ট কাটাকাটি হয়ে যাবে। তাহলে কাটাকাটি গেল, এ বি নাই তাহলে মাইনাস ওয়ান, এটাও নাই তাহলে এক্স মাইনাস এ বি নাই তাহলে শুধু ওয়ান, এটা কাটা তাহলে এক্স মাইনাস বি। আচ্ছা, এখন আমরা আর গুণন করতে পারি, মাইনাস ওয়ান দ্বারা এইটাকে গুণ, ওয়ান দ্বারা এইটাকে গুণ, মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ করলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাস এক্স প্লাস বি, ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এক্স মাইনাস এ। ঠিক আছে, আমরা আরই গুণ করে দিলাম। চলকগুলোকে এক পাশে নিয়ে আসি, মাইনাস এক্স এই পাশে আসলো আর মাইনাস এ ওই পাশে চলে গেল, তাহলে এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স, এই পাশে এ প্লাস বি। আমার উদ্দেশ্য এক্সের মান বের করা, তাহলে এই যে টু এখানে গুণ ওই সাইডে গেলে ভাগ হবে, এই টুটা ওই সাইডে গেলে ভাগ হবে, তাহলে এক্সের মান কত? এক্সের মান হলো এ প্লাস বি ডিভাইডেড বাই টু। এক্সের মান কত? এক্সের মান হলো এ প্লাস বি ডিভাইডেড বাই টু। তাহলে আমাদের আরও একটা প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন ৮ নম্বর প্রশ্নটা সমাধান করব। ৮ নম্বর প্রশ্নে বলছে সমাধান করো, বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, যে সমীকরণটা দাও আমরা সমীকরণটা লিখলাম। লেখার পরে এখন দেখেন আমরা একটা কাজ করতে পারি, যে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, দুইটাকে কি একই রকমের বানানোর একটা চেষ্টা করা যায় কিনা?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই পাশে আমি যদি একটা মাইনাস কমন নেই, খেয়াল করি সবাই খেয়াল করি, আমি যদি একটা মাইনাস কমন নেই, হ্যাঁ মাইনাস কমন নেই, তাহলে এইবার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, একটা মাইনাস কমন নিলাম আর তারপরে আমি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে লিখতে গেলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন দেখেন তো দুই পাশ কি প্রায় মিলে গেছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাদের জন্য অঙ্কে সুবিধা হবে, এটা আমাদের জন্য অঙ্কে সুবিধা হবে। তাহলে আমরা মাইনাস কমন নিয়ে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জায়গাটা পরিবর্তন করে ফেলতে পারছি। এখন দেখেন আমরা যদি উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে দিই, উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে দিই, তাহলে এটা কাটা থাকে এক্স মাইনাস এ, এটা কাটা থাকে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, এক্স মাইনাস বি ডিভাইডেড বাই মাইনাস ওয়ান। তখন কি হবে ঘটনা, মাইনাসটা সামনে বসবে, মাইনাসটা সামনে বসবে, মাইনাস এক্স মাইনাস বি, এই যে মাইনাস এক্স মাইনাস বি। আচ্ছা ঠিক আছে, এখন ব্র্যাকেটটা উঠানোর চেষ্টা করি, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, চলকগুলোকে এক পাশে আনি, মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স, মাইনাস এ ওই পাশে গেলে প্লাস এ, তাহলে টু এক্স ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু। আমরা এক্সের মান পেয়ে গেলাম এ প্লাস বি ডিভাইডেড বাই টু। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করলাম, এই প্রশ্নগুলোর সমাধান আমরা করতেছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।